হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল মমস ম্যাথ ক্লাস। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 1.1 এর অঙ্কগুলো শেখাবো। 1.1 এর অঙ্কগুলো করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে আয়তক্ষেত্রর ক্ষেত্রফল পরিসীমা কাকে বলে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পরিসীমা সম্পর্কে জানতে হবে। এবার চলো আমরা শুরু করি। প্রথমে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানবো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। বর্গক্ষেত্রের ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু। আমরা জানি বর্গক্ষেত্রের চার বাহু মানে চারটে বাহু সমান হয়, তাই বাহু গুণ বাহু। আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণ বাহু দৈর্ঘ্য। এছাড়া এই অধ্যায় করতে গেলে আমাদের আরেকটা ফর্মুলা জানতে হবে, যেটা হলো গিয়ে আয়তক্ষেত্রাকার ঘরের চার দেয়ালের ক্ষেত্রফলের সূত্র। এবার ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান, তাহলে পরিসীমা গুণ উচ্চতা। পরিসীমা পরিসীমা গুণ উচ্চতা। পরিসীমা আয়তক্ষেত্রাকার ঘর, এখানে তোমরা লিখে দিতে পারো যে ক্ষেত্রাকার ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে আমরা আয়তক্ষেত্রাকার ঘরের পরিসীমা সমান সমান জানি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ প্রস্থ ইন্টু উচ্চতা। এটাই হলো চার দেওয়ালের ক্ষেত্রফল। এবার চলো আমরা অঙ্কগুলো শুরু করি। আমরা 2 দাগ থেকে শুরু করব। তাহলে কোশ্চেন 2, তাহলে 2-এ কি আছে? 2-এ দেখো, প্রত্যেকে দেখো হলো 2-এ আছে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার। আমাকে প্রথমে খেয়াল রাখতে হবে এটা কিরকম বাড়ি। আয়তক্ষেত্রাকার বাড়ি, তাহলে আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.3 মিটার ইন্টু 2 মানে 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার 17 ইঞ্চি পাতলাম। 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে, আমাদের আগে আমরা ছবিটা এঁকে ফেলবো। তাহলে আমিনাদের আয়তক্ষেত্রাকার উঠান, তার মানে উঠানটা কিরকম হবে? আয়তক্ষেত্রাকার উঠান। এর দৈর্ঘ্য কত দিয়েছে? দৈর্ঘ্য দিয়েছে 6 মিটার। প্রস্থ কত দিয়েছে? 4.2 মিটার। এর মাঝখানে বলেছে একটা 17 ইঞ্চি পেতেছে, তাহলে 17 ইঞ্চিটা আঁকবো আমরা। এটা হলো 17 ইঞ্চি। তাহলে কত মিটার মাপের 17 ইঞ্চি? এর দৈর্ঘ্য হলো 3.5 মিটার, প্রস্থ হবে 2.5 মিটার। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে কি বের করব? যে উঠানের ক্ষেত্রফল আমরা আগে বের করব। তাহলে উঠানের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য আমরা আগেই জেনেছি যে উঠানটি আয়তক্ষেত্রাকার। উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। অতএব উঠানটির ক্ষেত্রফল সমান সমান
ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? আয়তক্ষেত্রাকার দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 6 গুণ 4.2। এটা আমরা জানি ক্ষেত্রফলের একক সবসময় বর্গ হবে, বর্গ মিটার। এটা গুণ করলে হবে 25.2 মিটার, বর্গ মিটার। এবার আমাদের এখানে বলেছে যে মাঝ বরাবর একটা শতরঞ্চি পেতেছে। তাহলে শতরঞ্চিটা দেখো, শতরঞ্চির দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 3.5 মিটার আর প্রস্থ দিয়ে দিয়েছে 2.5 মিটার। তাহলে শতরঞ্চির ক্ষেত্রফল কত হবে? তাহলে শতরঞ্চির ক্ষেত্রফল হবে, শতরঞ্চির ক্ষেত্রফল সমান সমান 3.5 গুণ 2.5 বর্গ মিটার। যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ মিটার আসবে। এই দুটো গুণ করলে আমাদের আসবে হলো 8.755 বর্গ মিটার। 8.75 বর্গ মিটার। তাহলে আমরা দেখো, এটা পুরো উঠান। এবার পুরো উঠানের ক্ষেত্রফল আমরা পেয়েছি 25.2 বর্গ মিটার। আর এই যে শতরঞ্চিটা পেতেছিলাম, শতরঞ্চির ক্ষেত্রফল আমরা পেয়েছি হলো 8.75 বর্গ মিটার। তাহলে আমরা যদি মোট উঠানটা থেকে যদি শতরঞ্চির ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই বা বিয়োগ করে দিই, তাহলে আমাদের শতরঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখি শতরঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল। অতএব শতরঞ্চি বাদে শতরঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল। তাহলে আমাদের উঠানের ক্ষেত্রফল ছিল 25.2 বিয়োগ 8.75 বর্গ মিটার। বর্গ মিটার। তাহলে এটা বিয়োগ করলে আমাদের আসবে হলো 16.45 বর্গ মিটার। এটা আমাদের হয়ে গেল 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্ক। এবার আমরা চলে যাব পরের অঙ্কতে। পরের 3 নম্বর অঙ্কে কি আছে দেখো। 3 নম্বর অঙ্কে বলেছে অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। এখানে পার্কটা কিরকম আগে জানতে হবে। পার্কটা হলো একটা বর্গক্ষেত্র, তার বাইরে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা দিয়ে দিয়েছে 484 মিটার। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। রাস্তাটির ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। আমরা এবার 3-এর অঙ্কটা শুরু করি। 3-এর অঙ্কটাই বলেছে নাম্বার 3। আগে আমরা ছবি আঁকবো। এই অঙ্কগুলোর ক্ষেত্রে ছবিটা ভীষণ ইম্পর্টেন্ট। ছবিটা আঁকলেই আমরা অঙ্কটা বুঝতে পারবো। তাহলে এটা একটা বর্গক্ষেত্র। আমরা জানি বর্গক্ষেত্রে 4টি বাহুই সমান হয়। বর্গক্ষেত্রাকার পার্ক। এবার এর চারদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। দেখো, একটা রাস্তা আঁকলাম, যার মানে চওড়া যেটা হলো 3 মিটার। এই চওড়াটা হলো 3 মিটার করে, 3 মিটার। তাহলে এই পার্কের পরিসীমা দিয়ে দিয়েছে। দেখো, রাস্তা সমেত পার্কের পরিসীমা দিয়ে দিয়েছে। তাহলে রাস্তা সমেত পার্কের পরিসীমা পরিসীমা সমান সমান দিয়েছে হলো 484 মিটার। পরিসীমার ক্ষেত্রে কিন্তু আমাদের একক মিটারে, মানে বর্গ হয় না।
তাহলে রাস্তা সমেত পার্কের পরিসীমা যদি 484 মিটার হয়, তাহলে রাস্তা সমেত পার্কের বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য আমরা পরিসীমা সমান সমান বর্গক্ষেত্রে কি জানি? 4 গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে সেই পরিসীমা থেকে যদি পরিসীমাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব বাহুর দৈর্ঘ্য। এটাকে কাটাকাটি করব আমরা, 121 পাবো। 121 মিটার হলো বাহুর দৈর্ঘ্য। তাহলে রাস্তা সমেত আমরা পার্কের ক্ষেত্রফলটা একবারে বের করে রাখি, কারণ আমাদের পরবর্তীতে কাজে লাগবে। অতএব রাস্তা সমেত পার্ক, রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান বা আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু, বাহু গুণ বাহু, বর্গ, বর্গ মিটার। এটা 121 গুণ 121 তোমরা গুণ করে দেখবে অন্য জায়গায়। আমার এখানে বেরোবে হলো 14,641 বর্গ মিটার, বর্গ মিটার। এবার আমরা রাস্তা বাদে, এটা তো রাস্তা সমেত বাহু দৈর্ঘ্য পার্কের বাহু, রাস্তা সমেত পার্কের বাহুর দৈর্ঘ্য বেরোলো। এবার আমরা রাস্তা বাদে পার্কের দৈর্ঘ্য কত পেতে পারি? এবার রাস্তা বাদে, রাস্তা বাদে পার্কের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য সমান সমান কত হবে? আমার বাহুর দৈর্ঘ্য পেয়েছি, রাস্তা সমেত পেয়েছি হলো 121, 121 মিটার। দেখো তোমরা এই ছবির ক্ষেত্রে দেখো, আমার এই পুরোটা হলো 121 মিটার, এটা হলো 121 মিটার। আমার 3 মিটার চওড়া, এই 3 মিটার চওড়া হলো রাস্তা। তাহলে 3 মিটার চওড়া রাস্তা হলে রাস্তা বাদে পার্কের বাহুর দৈর্ঘ্য কত হবে? আমার দেখো এ পাশে 3 মিটার ছাড়া গেছে, আমার এ পাশে 3 মিটার ছাড়া গেছে। তার মানে আমার দুদিকে আমি 3 মিটার করে, 3 2 6 মিটার ছেড়েছি। তাহলে এখান থেকে আমরা লিখবো 3 গুণ 2 মিটার। 121 বিয়োগ 6 মিটার, 115 মিটার। তাহলে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল এখান থেকে আমরা পেয়ে যাব, কারণ বাহুর দৈর্ঘ্য আমরা যখন পেয়ে গেছি, তাহলে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফলও পেয়ে যাব। অতএব রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল 115 গুণ 115 বর্গ মিটার, বর্গ মিটার। 115 গুণ 115 করলে আমরা অন্য জায়গায় করে নেব, বেরোবে হলো 13,225 বর্গ মিটার। তোমরা এই গুণগুলো নিজে নিজে করে নেবে। 13,225 বর্গ মিটার রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল হবে, তাহলে তাহলে রাস্তাটির ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল ইকুয়াল টু, আমার আগে বেরিয়েছিল রাস্তা সমেত পার্কটির ক্ষেত্রফল বেরিয়েছিল আমার 14,641, আর এখন রাস্তা বাদের পার্কের ক্ষেত্রফল বেরিয়েছে, রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল বেরিয়েছে হলো 13,225 এত বর্গ মিটার, বর্গ, সরি, বর্গ মিটার। ইকুয়াল টু বিয়োগ করলে আমরা পাবো হলো 6 বর্গ মিটার।
তাহলে এটা কমপ্লিট হলো। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাই, আমাদের 4 নাম্বার। নাম্বার 4-এ আছে, মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিজে এঁকে হিসাব করে লিখি। তাহলে এখানে একটা আয়তক্ষেত্রাকার বাগান দিয়েছে, যার দৈর্ঘ্য দিয়েছে 50 মিটার এবং প্রস্থ দিয়েছে 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরালে, তাহলে আমরা সমান্তরালে একটা 4 মিটার চওড়া রাস্তা আঁকা হয়েছে বা রাস্তা টানা হয়েছে। এবার আমি ছবিটা আঁকি। আয়তক্ষেত্রাকার একটা বাগান, দৈর্ঘ্য হলো 50 মিটার, প্রস্থ 30 মিটার। এবার এর বলেছে, ভালো করে খেয়াল করো, যে দৈর্ঘ্য বরাবর বা দৈর্ঘ্যের সমান্তরাল করে, দৈর্ঘ্য আমার এটা, তাহলে এর সমান্তরাল করে মাঝ বরাবর একটা রাস্তা টানা হয়েছে। এই রাস্তাটা কত মিটার চওড়া? রাস্তাটা হলো 4 মিটার চওড়া। 4 মিটার চওড়া। ঠিক আছে, তাহলে আমার সমান দুটো ভাগে ভাগ হয়েছে বাগানটা। তাহলে এক্ষেত্রে বলেছে রাস্তাটির ক্ষেত্রফল নিজে এঁকে হিসাব করে লিখি। তাহলে রাস্তার ক্ষেত্রফল, রাস্তা বলতে আমার এইটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখা গেছে আমার দৈর্ঘ্য কত হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার আর প্রস্থ কত হচ্ছে 4 মিটার। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব যে রাস্তাটির দৈর্ঘ্য, আমরা এটা লিখবো যে যেহেতু রাস্তাটি বাগানের দৈর্ঘ্যের সমান্তরালে রয়েছে, তার আগে আমরা লিখে দিই বাগানের দৈর্ঘ্য কত। বাগানের দৈর্ঘ্য সমান সমান 50 মিটার। বাগানের প্রস্থ সমান সমান কত? প্রস্থ সমান সমান 30 মিটার। 30 মিটার বেরিয়ে গেল। এবার হলো রাস্তাটি যদি বাগানের দৈর্ঘ্যের সমান্তরালে হলে, রাস্তাটি আমরা এইভাবে লিখে নেব, রাস্তাটি বাগানের দৈর্ঘ্যের সমান্তরালে হলে, সমান্তরালে হলে সমান্তরালে হলে রাস্তাটির দৈর্ঘ্য কত হবে? রাস্তাটির দৈর্ঘ্য হবে 50 মিটার, আর প্রস্থ তো দেয়াই আছে, প্রস্থ 4 মিটার। অতএব রাস্তাটির ক্ষেত্রফল সমান সমান 50 × 4 বর্গ মিটার। 200 বর্গ মিটার। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম যে রাস্তাটির ক্ষেত্রফল 200 বর্গ মিটার। এবার নেক্সট দেখো, এতে বলেছে যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরালে হতো। আগে আমরা পেয়েছি হলো মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরালে, এবার হলো প্রস্থের সমান্তরালে হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করত, তবে রাস্তাটির ক্ষেত্রফল কি হতো। এবার আমরা ছবি আঁকবো, তাহলে আরেকটা ছবি আঁকি। এটা ছিল 50 মিটার, এটা 30 মিটার,
এবার বলেছে প্রস্থের সমান্তরালে, প্রস্থ আমার এটা, তাহলে এটার সমান্তরালে 4 মিটার চওড়া রাস্তা। তাহলে আমার এটা হলো গিয়ে 4 মিটার, এইটুকু 4 মিটার, 4 মিটার চওড়া রাস্তা হলো। তাহলে এক্ষেত্রে তবে রাস্তাটির ক্ষেত্রফল কি হতো? এভাবে এটাও সেরকম হবে যে রাস্তাটি বাগানের প্রস্থের সমান্তরালে হলে রাস্তাটির দৈর্ঘ্য হবে প্রস্থের সমান, মানে 30 মিটার। আর প্রস্থ তো আমরা জানি 4 মিটার। তো সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে আমরা সরাসরি ইজিলি বের করতে পারবো। তাহলে রাস্তাটি রাস্তাটি বাগানের প্রস্থের সমান্তরাল হলে, প্রস্থের সমান্তরাল তোরালে সমান্তরালে হলে রাস্তাটির দৈর্ঘ্য হবে, রাস্তাটির দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য হবে 30 মিটার, 30 মিটার, এবং প্রস্থ 4 মিটার। অতএব রাস্তাটির ক্ষেত্রফল সমান সমান 30 × 4 বর্গ মিটার ইকুয়াল টু 120 বর্গ মিটার। এটা এ হয়ে গেল। এবার আমরা বি পড়বো। বিয়ে কি বলেছে, যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরালে দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানটির 4টি সমান খণ্ডে ভাগ করত, তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো? তাহলে আমার দৈর্ঘ্য বরাবরেও একটি রাস্তা আছে, প্রস্থ বরাবরেও একটি রাস্তা আছে, দুটো রাস্তার ক্ষেত্রফল আমার বের করতে বলেছে। তাহলে দুটি রাস্তার ক্ষেত্রফল এখানে আমাকে বের করতে হবে। ছবিটা কি হবে? ছবিটা হবে, প্রথমে একটি আয়তক্ষেত্র, এটা 50 মিটার, এটা 30 মিটার। এবার প্রস্থ বরাবর একটা, দৈর্ঘ্য বরাবর আরেকটি। বোঝা গেছে? এবার আমরা এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমার উম দৈর্ঘ্য বরাবরে একটি রাস্তা গেছে, প্রস্থ বরাবর একটি রাস্তা গেছে, দৈর্ঘ্য বরাবর আরেকটি রাস্তা গেছে। এবার সেক্ষেত্রে আমরা দৈর্ঘ্য বরাবর রাস্তাটিরও ক্ষেত্রফল জানি, প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল জানি। তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল বেরিয়েছিল আমার 200 বর্গমিটার, আর প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল বেরিয়েছিল 120 বর্গমিটার। 120 বর্গমিটার। এবার টোটাল রাস্তা আমার কত হলো? টোটাল রাস্তা হবে আমার হলো 200 আর 120 যদি যোগ করি। কিন্তু এই জায়গাটা দেখো, এই জায়গাটা একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হয়েছে 4 মিটার, কারণ এটা 4 মিটার, রাস্তার দুটি রাস্তায় 4 মিটার করে চওড়া। তাই এটাও 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার, একটি বর্গক্ষেত্র তৈরি হয়েছে। তাহলে এই যে দুটো যখন আমি প্রস্থ বরাবর রাস্তা নিয়েছি, তার ক্ষেত্রফলের সময় এটুকু আমার এই এই মাপটাও রয়েছে, ক্ষেত্রফল বের করেছিলাম যখন। আবার যখন দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল বের করেছি, তখনও আমার এই জায়গাটা পড়েছে। তার মানে এই জায়গাটার ক্ষেত্রফল আমার দুবার আছে। মানে দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফলের জায়গাতেও আছে, আবার প্রস্থ বরাবর ক্ষেত্রফলের মধ্যেও রয়েছে। তাই আমি এই ক্ষেত্রফলটা আমি বিয়োগ করে দেব টোটাল ক্ষেত্রফলের থেকে। এই এটা এই বর্গক্ষেত্রটার যে ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফলটা বিয়োগ করে দেব। বিয়োগ করলেই আমরা পুরো রাস্তা দুটির ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি, বাগানের
বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরালে দুটি রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল হতো সমান সমান 200 যোগ 120 বিয়োগ 4 গুণ 4 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ বর্গ মিটার। 320 বিয়োগ 16 বর্গ মিটার সমান সমান 304 বর্গ মিটার। এবার আমরা 5 দাগ নাম্বার দেখব। 5 5 কি আছে? 5 আছে আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। ওই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। মানে একটা আয়তক্ষেত্র, তার দৈর্ঘ্যও দেওয়া আছে, প্রস্থও দেওয়া আছে। পাপিয়ারা তাদের জমি চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। জমিটার থেকে 4 মিটার ছেড়ে মাঝখানে বাড়ি তৈরি করবে। প্রতি চারপাশে 4 মিটার করে ছাড়া হবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে। তাহলে এক্ষেত্রে আগে আমরা মোট জমির ক্ষেত্রফলটা আমরা বের করে নেব। মোট জমির ক্ষেত্রফলটা বের করে তারপরে অঙ্কটা শুরু করব। তাহলে জমিটির দৈর্ঘ্য কত দিয়েছে? 48 মিটার। দৈর্ঘ্য সমান সমান 48 মিটার। আচ্ছা, এই অঙ্কটা যদি ছবি আঁকতাম আমরা তাহলে হতো এরকম আয়তক্ষেত্র একটা, যার 48 মিটার দৈর্ঘ্য আর 26 মিটার প্রস্থ, আর এর চারপাশে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করা হচ্ছে। তার মানে এই জায়গাটা হলো 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার। তাহলে জমিটির দৈর্ঘ্য বেরিয়ে গেল 48 মিটার, জমিটির প্রস্থ 26 মিটার। তাহলে জমিটির ক্ষেত্রফল কত হবে? অতএব জমিটির ক্ষেত্রফল সমান 48 গুণ 26 বর্গমিটার। এই দুটো গুণ করলে আমরা পাবো হলো 1248 বর্গমিটার। এটা গেল হলো আমাদের জমিটির ক্ষেত্রফল আমরা বের করলাম। এবার তাদের জমির চারদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। তাহলে জমির চারদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করলে বাড়ির জমির দৈর্ঘ্য কত হবে? বাড়ির জমির দৈর্ঘ্য হবে, লিখি, জমিটির চারদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করলে বাড়ির জমির
দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য হবে কত আমার? 48 মিটার। দেখো এখানে আমার দৈর্ঘ্য ছিল 48 মিটার, এবার 4 মিটার ছেড়েছে। 4 মিটার ছাড়া মানে যে দৈর্ঘ্য আছে সেটা 4 মিটার কম হবে তার থেকে। কিন্তু এখানে আমার দুপাশে দৈর্ঘ্য বরাবর দুপাশে 4 মিটার করে করে ছাড়া হয়েছে, এপাশে 4 মিটার ছাড়া হয়েছে, এপাশে 4 4 মিটার ছাড়া হয়েছে। তাহলে আমার দৈর্ঘ্য কমে গেল কত? দুবার 4 মিটার কমে গেল, তার মানে 4 গুণ 2 আমাকে বিয়োগ করতে হবে। 48 মিটার হবে বিয়োগ 4 গুণ 2 মিটার। 40 মিটার। এটা জমিটির দৈর্ঘ্য বের হলো। এবার হলো জমিটির প্রস্থ। অতএব জমিটির, বাড়ির জমিটির, বাড়ির জমির প্রস্থ সমান সমান, এক্ষেত্রেও তাই, 26 - 4 গুণ 2 মিটার। কারণ এক্ষেত্রেও প্রস্থ আমার কত হয়েছে? এটা প্রস্থ, 26-এর থেকে এ পাশেও 4 মিটার বাদ গেছে, এ পাশেও 4 মিটার বাদ গেছে, 4 দুবার বাদ গেছে, তাই 4 গুণ 2 লিখলাম। তাহলে 26 - 8, 18 মিটার হলো। তাহলে বাড়ির জমির দৈর্ঘ্য পেয়ে গেলাম, বাড়ির জমির প্রস্থ পেয়ে গেলাম। এবার বাড়ির জমির ক্ষেত্রফল কত হবে? অতএব বাড়ির জমির ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমরা কি পাবো? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 40 গুণ 18 বর্গমিটার। 72 বর্গ মিটার। বাড়ির জমির ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম। তাহলে বাড়ির জমি যখন ক্ষেত্রফল পেয়ে গেলাম, তাহলে পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করতে পারবে? পাপিয়ারা 720 বর্গমিটার জমিতে, জমিতে তাদের, বাড়ি করতে পারবে, বাড়ি তৈরি করতে পারবে। তাহলে আমার বাড়ির জমির ক্ষেত্রফল দেখো, বাড়ির জমির ক্ষেত্রফল কত পেলাম আমরা? বাড়ির জমির দৈর্ঘ্য পেয়েছিলাম 40 মিটার, প্রস্থ পেয়েছি 18 মিটার, তাহলে ক্ষেত্রফল পাবো 40 গুণ 18, 720 বর্গমিটার। তাহলে পাপিয়ারা 720 বর্গমিটার জমিতে তাদের বাড়ি তৈরি করতে পারবে। এবার আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন হলো 6, নাম্বার 6। 6-এ কি বলেছে? 6-এ বলেছে আমার ভাই দীপু একটু আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং প্রস্থ 4 সেন্টিমিটার। মানে আয়তক্ষেত্রাকার কাগজটার দৈর্ঘ্য হলো 15 সেন্টিমিটার, মানে কাগজের পুরোটাই ছবি এঁকেছে, তার মানে ছবিটার দৈর্ঘ্য হয়েছে 15 সেন্টিমিটার আর প্রস্থ হয়েছে 4 সেন্টিমিটার। তাহলে এতে কি বলেছে? এর আগে বলেছে যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করতো, তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো হিসাব করে লিখি। তাহলে যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে, আমার এখানে কাগজের দৈর্ঘ্য কত ছিল? কাগজের দৈর্ঘ্য ছিল 15 সেন্টিমিটার। কাগজের কাগজের
কাগজের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং প্রস্থ 8 সেন্টিমিটার। এটা আমার দেয়া ছিল। এবার যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রাখতো, তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করতো। তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য হতো, উম দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য কত ছিল? 15 ছিল, এর থেকে দ্বিগুণ মানে 2 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার হবে। তাহলে সেক্ষেত্রে তবে কাগজের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান সমান হবে 30 হবে দৈর্ঘ্য, আর প্রস্থ হবে 8 বর্গ সেন্টিমিটার। 240 বর্গ সেন্টিমিটার। আগের ক্ষেত্রফল কত ছিল? আগের ক্ষেত্রফল আমার বের করা হয়নি। আগের ক্ষেত্রফল উম আগের ক্ষেত্রফলটা এখানে আমি বের করে নিলে ভালো হবে। যে অতএব কাগজের ক্ষেত্র এখানেই করে দিই। আগে কাগজের ক্ষেত্রফল ছিল আগে দৈর্ঘ্য ছিল 15 আর প্রস্থ ছিল 8 বর্গ সেন্টিমিটার। 120 বর্গ সেন্টিমিটার। তাহলে আগে ছিল কাগজের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার, এখন হয়েছে দৈর্ঘ্য দ্বিগুণ করার পর হয়েছে 240 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো, আমার আগে 120 আর এখন হয়েছে 240, তার মানে আগের থেকে আমার দ্বিগুণ হয়েছে। তাহলে আমরা কি লিখবো আগের ছবির দ্বিগুণ হবে। নং চিত্রের ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। আগের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। এবার নাম্বার বিতে আমার কি বলেছে? যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করতো, তাহলে প্রস্থ দ্বিগুণ করতো তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো? তাহলে প্রস্থ দ্বিগুণ করলে প্রস্থ কত হবে? প্রস্থ ছিল 8 সেন্টিমিটার, সেখান থেকে দ্বিগুণ হবে সেন্টিমিটার, 16 সেন্টিমিটার। এবার ক্ষেত্রফল কত হবে? অতএব ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ছিল 15 আর ক্ষেত্রফল হবে 16 বর্গ সেমি।
একে গুণ করলে হবে হলো 240 বর্গ সেমি। তাহলে এক্ষেত্রেও কি হলো, এক্ষেত্রেও হলো আগের ক্ষেত্রফলের দ্বিগুণ হয়েছে। তাহলে বি নং চিত্রের ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। বি নং চিত্রের ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের দ্বিগুণ দ্বিগুণ হবে। চলে যাব সি দাগে। সি দাগে বলেছে যদি দীপু তার ছবির কাগজের প্রস্থ, দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করতো, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল 1 নং ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতে পারে হিসাব করি। তাহলে যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করতো, তাহলে উভয়কে দ্বিগুণ করলে, দৈর্ঘ্য ও প্রস্থকে দ্বিগুণ করলে, সি, দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই উভয়কেই দ্বিগুণ করলে করলে উভয়কে দ্বিগুণ করলে দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য চলে যাব সিদাগে। সিদাগে বলেছে যদি দীপু তার ছবির কাগজের প্রস্থ, দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করতো, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল 1 নং ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতে পারে হিসাব করি। তাহলে যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করতো, তাহলে উভয়কে দ্বিগুণ করলে, দৈর্ঘ্য ও প্রস্থকে দ্বিগুণ করলে, সি, দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই উভয়কেই দ্বিগুণ করলে করলে উভয়কে দ্বিগুণ করলে দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য আটে আমাদের বলেছে আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এখানে ঘরের উচ্চতাও দিয়ে দিয়েছে। উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার ও 4.2 মিটার। তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য হলো 7.2 মিটার, প্রস্থ হলো 5.5 মিটার আর উচ্চতা দিয়েছে 4.2 মিটার। ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা আছে, আর 2.25 মিটার লম্বা এবং 1.8 মিটার চওড়া মাপের দুটি জানলা আছে। তার মানে আমার দরজা আছে একটা আর জানলা আছে দুটো। এবার কি বলেছে, এ এতে বলেছে যে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করি। মেঝে সিমেন্ট করতে আগে মেঝের ক্ষেত্রফল আমরা হিসাব করি। মেঝের ক্ষেত্রফল মানে আমার দৈর্ঘ্য আর প্রস্থ তো দেয়াই আছে, তাহলে মেঝের ক্ষেত্রফল আমরা সরাসরি পেয়ে যাব, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে লিখব, প্রথমে হলো আমরা দৈর্ঘ্য প্রস্থ লিখে নেব। ক্লাব ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ লিখে নেব। ক্লাব ঘরের দৈর্ঘ্য
7.2 মিটার। প্রস্থ দিয়েছে, প্রস্থ 5.5 মিটার। উচ্চতা দিয়েছে, উচ্চতা 4.2 মিটার। তাহলে উচ্চতা দিয়েছে 4.2 মিটার। এবার দাগে কি বলেছে, এতে বলেছে যে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল দিয়েছে। ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল, অর্থাৎ ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল হবে, মেঝের ক্ষেত্রফল আমার দৈর্ঘ্য গুণ প্রস্থ করলেই মেঝের ক্ষেত্রফল পেয়ে যাব। তার মানে 7.2 ইন্টু 5.5 বর্গ মিটার। এটা হবে বর্গ মিটার। বর্গ মিটার। একে গুণ করলে আমরা পাবো হলো 6.39 বর্গ মিটার। এবার দেখো পরের কোশ্চেনে বলেছে যে মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে 62 টাকা হিসাবে কত খরচ পড়বে। প্রতি বর্গ মিটারে মানে 1 বর্গ মিটারে খরচ পড়ে 62 টাকা। তাহলে আমার এই 39.6 বর্গ মিটারে কত টাকা খরচা পড়বে সেটাই লিখবো। অতএব মেঝে সিমেন্ট করতে, অতএব মেঝে সিমেন্ট করতে করতে খরচ হবে, খরচ পড়বে 39.6 ইন্টু 62 টাকা। একে গুণ করলে আমরা পাবো এখানে গুণ করলে পাবো 2455.20 টাকা, 20 টাকা হয়েছে। এবার হলো বি। বিতে আমরা কি লিখবো, বিতে কি বলেছে দেখো। বিতে বলেছে যে দরজা ও জানলা বাদে ভিতরে 4 দেয়ালের ক্ষেত্রফল হিসাব করি। তার মানে দরজা ও জানলা, আমার দরজা ছিল একটি আর জানলা ছিল দুটি। তাহলে একটি জানলার দরজা সরি দরজার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 3 মিটার আর প্রস্থ দিয়ে দিয়েছে 1.8 মিটার। তাহলে জানলার দৈর্ঘ্য সমান সমান 3 মিটার, সরি জানলা নাই, এটা হলো দরজা, দরজার দৈর্ঘ্য দিয়েছে, দরজার দৈর্ঘ্য 3 মিটার। দরজার দরজার দৈর্ঘ্য 3 মিটার আর দরজার প্রস্থ 1.8 মিটার। তাহলে একটি দরজা ছিল, তাহলে একটি দরজার ক্ষেত্রফল 3 গুণ 1.8 বর্গ মিটার, বর্গ মিটার। একে আমরা গুণ করলে পাবো 5.4 বর্গ মিটার, বর্গ মিটার। এবার আমরা এটা দরজার পেলাম। এবার 2.25 মিটার লম্বা আর 1.8 মিটার চওড়া দুটো জানলা। তাহলে জানলার দৈর্ঘ্য কত, জানলার দৈর্ঘ্য 2.25 মিটার, জানলার প্রস্থ 1.8 মিটার। তাহলে
জানলার ক্ষেত্রফল কত পড়বে? জানলার ক্ষেত্রফল, দুটি জানলা, এক্ষেত্রে কিন্তু আমার দুটি জানলা ছিল, তাহলে আমরা একবারে লিখে দিই যে দুটি জানলার, অতএব দুটি জানলার ক্ষেত্রফল, সমান সমান কত লিখবো? 2.25 ইন্টু 1.8, যেহেতু দুটি জানলা বলেছে সেহেতু 2 দিয়ে গুণ করে দেবো আমরা, বর্গ মিটার। এটা গুণ করলে আমার আসবে হলো 4.05, 4.05 ইন্টু 2, 8.10 বর্গ মিটার। তাহলে দেখো, আমার একটি দরজার ক্ষেত্রফল পেয়েছিলাম 5.4 বর্গ মিটার, আর দুটি জানলার ক্ষেত্রফল পেলাম হলো 8.10 বর্গ মিটার। তাহলে আমার প্রথমে এই বলেছে ঘরের দরজা জানলা বাদে ভিতরে 4 দেওয়াল। এবার 4 দেওয়ালের ক্ষেত্রফলটা তো আমার জানা নেই, 4 দেওয়ালের ক্ষেত্রফল আগে আমরা বের করব। তাহলে অতএব 4 দেওয়ালের ক্ষেত্রফল, অতএব 4 দেওয়ালের ক্ষেত্রফল, আমরা আমার ভিডিওর শুরুতেই আমি লিখেছিলাম যে আয়তক্ষেত্রাকার ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? সূত্র হলো পরিসীমা ইন্টু উচ্চতা। তাহলে পরিসীমা সমান কি ছিল? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য আমার কত? দৈর্ঘ্য আমার ছিল 7.2 মিটার, প্রস্থ ছিল 5.5 মিটার, ইন্টু উচ্চতা, উচ্চতা হলো 4.2 মিটার, উচ্চতা 4.2, তাহলে বর্গ মিটার হবে। এই দুটো যোগ করলে হবে বর্গ মিটার। পঁচিশ পয়েন্ট চার গুণ 4.2 বর্গ মিটার, 106.68 বর্গ মিটার। এটা গেল হলো আমার 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবার দরজা জানলা বাদে বলেছে, দরজা ও জানলা বাদে ভিতরে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? তাহলে আমরা লিখতেই পারি যে দরজা জানলা বাদে, অতএব দরজা দরজা জানালা জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান 106.68 বিয়োগ 5.4 যোগ 8.1, মানে আমার মোট ক্ষেত্রফলের থেকে দরজা আর জানলার ক্ষেত্রফলটা বিয়োগ করলেই আমি পেয়ে যাব দরজা জানলা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে এটা হবে 106.68 বিয়োগ, দুটো যোগ করলে হবে 13.5 বর্গ মিটার, 93.18 বর্গ মিটার।
তাহলে দরজা জানালা বাদে আমাদের 4 দেওয়ালের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার সি তে কি বলছে দেখো। সি তে বলেছে যে ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল হিসাব করে লিখি। ঘরের ভিতরের ছাদ আর মেঝের ক্ষেত্রফল আমাদের একই হবে, তাহলে ঘরের ভেতরের ছাদ আর মেঝের ছাদ, মেঝের ক্ষেত্রফল একই যখন হবে তাহলে আমরা লিখতে পারি ছাদের ক্ষেত্রফল, ছাদের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত ছিল 7.2 ছিল, গুণ প্রস্থ, প্রস্থ কত ছিল 5.5 বর্গ মিটার, গুণ করলে 39.6 বর্গ মিটার বেরোবে। এবার নাম ডিতে কি বলেছে, ডিতে বলেছে যে প্রতি বর্গ মিটার 12 টাকা হিসাবে দরজা ও জানালা বাদে ঘরের ভিতরের দিকে 4 দেয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে। তাহলে প্রতি বর্গ মিটার 12 টাকা হিসেবে দরজা ও জানালা বাদে ঘরের ভিতরের দিকে 4 দেয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচা পড়বে। এবার আমাদের দরজা ও জানালা বাদে ঘরের ভিতরে 4 দেয়াল আর ছাদের মোট ক্ষেত্রফল আমরা বের করব। মোট ক্ষেত্রফল বের করলে সেটাই চুনকাম করতে কত খরচা পড়বে বের করলেই হয়ে যাবে। তাহলে দরজা, দরজা ও জানালা বাদে ঘরের ভিতরের 4 দেওয়াল, দেওয়াল ও ছাদের মোট ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল, তাহলে দরজা ও জানালা বাদে ঘরের ভিতরে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত ছিল 93.18 যোগ ছাদের ক্ষেত্রফল হলো 39.6 বর্গমিটার, যোগ করলে বেরোবে হলো 132.78 বর্গ মিটার। এবার এটা চুনকাম করতে খরচ পড়বে, 1 বর্গ মিটারে খরচ পড়ছে 12 টাকা, তাহলে 132.78 বর্গ মিটারে খরচ পড়বে কত। তাহলে আমরা 12কে দিয়ে এটা গুণ করলেই পেয়ে যাব। অতএব চুনকাম করতে, চুনকাম করতে খরচ পড়বে, খরচ পড়বে 132.78, সরি, গুণ 12 টাকা, গুণ করলে এটা হবে 1593.36 টাকা। তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ হলো। এই চ্যাপ্টারের সব অঙ্কগুলোই করানো হলো মোটামুটি। আমার তোমরা এটাকে ভালোভাবে করবে, বুঝবে, আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের মানে বোঝার জন্য কমেন্টের উত্তর দেবো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।